ভুয়ো ভোটার আইডি কার্ড বানিয়ে, জাল ভোটার আইডি কার্ড বানিয়ে, জাল রেশনের কার্ড বানিয়ে তারা বহাল তবিয়াতে এখানে রয়েছে। বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা রয়েছেন বহাল তবিয়াতে রয়েছেন। এই সরকার ভোটের জন্য তাদেরকে মানে লালন পালন করেছে। আজকে তারাই আজকে বাংলাদেশে পুরো যেভাবে লুটপাট শুরু করেছে, আজকে দেখুন এই ভোটের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এই বাংলাটাকে মানে একদম মানে ইউনুস সরকার বলুন পাকিস্তানের ওপরে ছেড়ে দিয়েছে। একজন তো মিনি পাকিস্তান মানিয়েই ফেলেছেন, সবাইকে দেখাচ্ছেন এটা মিনি পাকিস্তান দেখতে আসুন। আজকে কলকাতা বলুন, আজকে পশ্চিমবাংলা বলুন, শুধু পাকিস্তান বানানোর অপেক্ষায়। যে জাতীয় সঙ্গীত আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীতের কথা, সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা, ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননা, ভারতের আমাদের ফ্ল্যাগকে, ন্যাশনাল ফ্ল্যাগকে আপোষ হিসাবে ইউজ করা হচ্ছে। এটা আর কি করে থাপ্পড় তারা মারবে? তাতেও কি গালে চটটা লাগছে না? তাতেও কি মনে হচ্ছে না আমাদের মুখে গালি দিয়েছে? সবকিছু থেকে ঊর্ধ্বে এসে সব পার্টি পলিটিক্সকে ছেড়ে দিয়ে আমি বিনম্র নিবেদন করব যে প্রত্যেকটা বাড়ির যারা মহিলারাও রয়েছেন, তারা পুরো সমাজটাকে যারা ধরে রেখে দিচ্ছেন, পরিবারকে ধরে রেখে দিচ্ছেন, সবাই একসাথে হন এবং আমাদের বাংলাদেশে যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে রক্ষা করুন, তাহলেই আমরা ভবিষ্যতে রক্ষা পাবো। সেখানে নন্দনের মতো জায়গায় আজকে এই বাংলাদেশের পাশেই আমাদের এই বাংলাদেশ কলকাতায় সারা বিশ্বের মানুষ আসছে। তো এই বাংলাদেশের যে নিপীড়ন অত্যাচার চলছে তা নিয়ে কেন কথা হবে না?